সামান্য পিনপিনে বাতাসের সাথে হালকা আওয়াজ আসছে, তারা সেটাকে এনজয় করা শুরু করছিল। সে আওয়াজই বিকট আওয়াজ হয়ে তাদের পুরা দেহকে চূর্ণ বিচূর্ণ করে ছেড়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা যখন পৃথিবীতে বসবাস করছি, ঠিক এই মুহূর্তের পৃথিবী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পৃথিবী, এই পৃথিবী এআই এর পৃথিবী। এই পৃথিবীতে মানুষ জ্ঞান বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, গবেষণা, আবিষ্কার ইত্যাদিতে মানুষ এত বেশি অগ্রসর হয়ে গেছে যে আজ সামুদ জাতির আগের পৃথিবীর মানুষদের সবাই রেকর্ড ভঙ্গ করে তারা যেরকম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে তৎকালীন জ্ঞানে বিজ্ঞানে, আজকের পৃথিবীর মানুষ পৃথিবীর ইতিহাসের সকল জ্ঞান, গবেষণা, বিজ্ঞান, আবিষ্কার সবকিছুকে, সকল রেকর্ডকে ভঙ্গ করে দিয়ে আজকে এমন এক উচ্চতায় পৌঁছে গেছে যে এখন খোদ মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান যে তার সৃষ্টিকর্তার অস্তিত্বের কথা জানে, যার কাছে আল্লাহর পরিচয় পৌঁছেছে, যার কাছে তাওহীদের বাণী পৌঁছেছে, সেই মুসলমানের সন্তান পর্যন্ত এখন সংশয়ের মধ্যে ডুবে গেছে। তাকে রীতিমতো কনফিউশন পেয়ে গেছে, স্পর্শ করেছে, আখিরাতের প্রতি তার বিশ্বাস নড়বড়ে হয়ে গেছে। মানুষই তো সব পারে, আসলে কি সৃষ্টিকর্তা বলতে কিছু আছে কিনা? নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো পাপ মানুষ যখন সর্বোচ্চ লেভেলে চেয়ে পৌঁছায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেন, আল্লাহ ছাড় দিয়ে রাখেন। আল্লাহ বলেছেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি ছাড় দিয়ে রাখি মানুষকে, এরপর যখন পাকড়াও করি সে পাকড়াওটা অত্যন্ত শক্ত, ছুটার আর কোনো সুযোগ থাকে না। পৃথিবীতে যত শাসক জুলুম করেছে, দেখবেন একটা লম্বা সময় পর্যন্ত তারা জুলুমের সুযোগ পেয়েছে। ওই যে আল্লাহ বলেছেন, ওয়া উমলি লাহুম, আমি ছাড় দিয়ে রেখেছি। আল্লাহ বলেছেন, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, অত্যাচারীরা যা অপকর্ম করছে আল্লাহ কিছু দেখছেন না মনে করবার কারণ নাই। আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন, আল্লাহ একটা সময়ের জন্য অপেক্ষা করছেন। আল্লাহর এলেমে আছে কখন পাকড়াও করবেন। নিকট অতীতে জালেমদের আল্লাহ তাআলা কিভাবে ধরেছেন, যেটা একটি মানুষ কল্পনা করেনি, চিন্তা করে নাই, ভাবে নাই। আল্লাহ তাআলা সবাইকে সারপ্রাইজ করে দিয়ে পাকড়াও করেছেন না করেন নাই? আজকের পৃথিবীতে আমাদের যে অহমিকা, আমাদের যে অহংকার, আমাদের যে গর্ব, এটার সবটুকুকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ধুলোর সাথে মিটিয়ে দিতে আল্লাহ এক সেকেন্ডেরও প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পদ্ধতি হলো যে তিনি যখন ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ভাইরা আমার, প্রতিটি ঘটনা থেকে আমাদের ঈমানকে নতুন করে নবায়ন করবার, নতুন করে শিক্ষা গ্রহণ করবার, উপলব্ধিকে জাগ্রত করবার সুযোগ আমরা পাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ভূমিকম্প থেকেও আমাদেরকে সেই সুযোগ গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের অনেক মানুষকে আমরা ইতিমধ্যে হারিয়েছি। সর্বশেষ যে তথ্য আমরা পেয়েছি সেই তথ্যের আলোকে এই নারায়ণগঞ্জেও একটা নবজাতক শিশু ওয়াল পড়ে চাপা পড়ে মারা গেছে। পুরান ঢাকাতে আরো বিভিন্ন জায়গাতে বেশ কয়েকজন মানুষ মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। একাধিক ভবন ধসে পড়ার সংবাদ পাওয়া গেছে। আরো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা হয়তো পরিপূর্ণ ক্লিয়ার হতে আরেকটু সময় আমাদের অপেক্ষা করতে হবে। এই ঘটনার পর বিশেষ করে আমাদের দুটি বিষয় খুব গুরুত্বের সাথে ভাবতে হবে। নাম্বার এক, এই ধরনের ভূমিকম্প হাদিসের ভবিষ্যৎবাণী ১৫০০ বছর